আসসালামু আলাইকুম। মেলা মানুষ আছে বুঝছেন, বাইতে খাইবার থিয়া হোটেলে যায় খায়। অ্যাকচুয়ালি ওটা মেলা কারণে খায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝি যে বাড়ির খাওয়া আসলে পছন্দ হয় না, ভাল লাগে না, মনের মতো হয় না, হেলদিকে। তো কাহিনী সেই পার্সেলটা আইছে, যে জায়গায় থেকে আইছে ওই জায়গায় কি জানি মেকার টেকার আসিল। তো হয়তো পছন্দ নাই বা সাহসও নাই, আমার ভিডিও দেখে এরা এই মোবাইলটা পাঠিয়ে দিছে। মোবাইলটা ডুয়েল ডেকার বা ডাবল ডেকার আইসি থাকা একটা মোবাইল। মোবাইলটা অনও না, আর অন হইলে হারেও ডিসপ্লে জিরজিরা আহে, ডিসপ্লে ফ্লিকারিং করে, তার মানে মানে ওই যে জাল জাল আহে না, আয় হারে অফ হয়ে যায়। তো ওই কন্ডিশনে মোবাইলটা আমার কাছে পাঠিয়ে দিছে। এইখানি ডাটা আমি হোয়াটসঅ্যাপে চাটিং করা অবস্থায় পাইছি। তো মোবাইলটা অ্যাকচুয়ালি অরিজিনালিতে রিয়েলমি X3 সুপার জুম নাকি। যাই হোক, ফার্স্টে লাগালাম চার্জে। এখন চার্জিং লোগো রেড কালারের ব্লিঙ্কিং করতেছে, বলে তো মোবাইলে চার্জ নাই। তাহলে জায়গা অল্প সময় বহে থুয়ে দেবো। থুয়ে দেওয়ার পরে এটার মধ্যে চেক করুন চার্জ টার্জ উঠে না নাই। আর কি সমাচার, যদি মোবাইল পাঠাবার চান তাহলে পাঠায়েন, কিন্তু খোঁচায় না মোবাইল না। হ্যাঁ, যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের লক টক, সিপিইউ টিপিউ রিভলভ করা লাগে, বা ইউএফএস চেঞ্জ করা লাগে, মেমোরি বাড়ার নাগে কমার নাগে ফোন মারেন বা যোগাযোগ করেন। তো 9% চার্জ আছে, পাওয়ার বটন টিপি দিলাম, কিন্তু মোবাইল তো অন হয় না। তো যাই হোক, মোবাইল অন না যদি কাহিনী তাই থাকে থাকে, অন্য এবার ভালো করে চলে না, অমক তমক পাগলামি করে। তাই এই ধরনের পাগলামি অ্যাকচুয়ালি সিপিইউ থেকে আহে। ওইলেও আমরা পরবর্তী স্টেপে যাই কনফার্ম করুম যে সিপিইউ ড্রাই হয়েছে নাকি সমাচার। ডিসি রিডিং নিলে আপাতত দিশা পাওয়া তে মোবাইলটা লাট বল্টু করে আলসেমি বাদ খুলি। খোলা তো লাগবে, শর্মের লাভ নাই। তো লাট বল্টু করে খোলার পরে এটা নিউ ডিসি রিডিং, ওই যে একটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে না, ওইটা দিয়ে তার মানে এটার মধ্যে একটুকা কত রিডিং নেয় এটা চেক করুন। তো আই চার্জারে লাগাইছি, চার্জ পানা। গাট গুট খুলে ফিটটা লাগাই দেখলাম, তাও পানা। তো কেবল চেঞ্জ করে দেখলাম, তাও পানা। এখন ডিসি রিডিং নিব। ডিসি রিডিং গরিবের এই যেটা নেগেটিভ পজিটিভ খালি এই দুইটার দিয়াই পাওয়ার বটন প্রেস করলাম। 157 বা 150-র আশেপাশে, মানে 176-এ রিডিং স্টক। স্টক বলে তো আমি এন ধরে রয়েছি, পাওয়ার বাটন ছেড়ে দিছি। রিডিং স্টক 150-তে রিডিং স্টক হলে হারে হ্যাক মোবাইলে হ্যাক ধরনের সমস্যা হয়, ঠিক আছে। তো আই থিঙ্ক এই মোবাইলটায় সিপিইউ বা র্যাম ড্রাই অন নিয়ে এই প্রবলেমটা তো অন লাগে। তো ফটাফট এই মোবাইলটার সিপিইউটা ডুয়েল ডেকার সিপিইউ রিভলভ করে দেখি প্রবলেম সলভ হয় নাকি। তো ডুয়েল ডেকারের কাম করবার নিগে বা হ্যান্ড স্কিল আপগ্রেড করবার নিগে গরিবের লোকের যোগাযোগ করলে কি জানি ভালো হবো। কিছুমান আছেন ভাবেন যে না খাইলে ডিসপ্লে লাগিয়ে চলুম, অসুবিধা নাই, চলেন। যদি আপগ্রেড হওয়ার ইচ্ছা আছে, প্রোগ্রামিংয়ের ফল ফাইন্ডিং, সিপি রিবল সিবল অমুক তমক, তো যোগাযোগ করে নাকি। তো এটা লাই খুলুম মোবাইলটা। খোলার পরে ক্যামেরা স্যামেরা নিয়ে ভালো করে ভালো জায়গায় থুমু। থুইয়া হেরে মাদারবোর্ডটা খুলুম। খুইলে তারপরে মানে এটার মধ্যে কি কি প্রবলেম আছে না আছে দেখে ঠিক করুম আর কি। তো যারা যারা মোবাইল পাড়াবার চান, খোঁচাই না অন্য মেকারে পারে নাই, ওই মোবাইল আমার পাড়ায় না, বুঝছেন। আমি অত বড় মেকার হই নাই, ওই মোবাইলগুলো ঠিক করে আরি না। খালি সময় নষ্ট হয়, আর রান্নিগো পয়সা নষ্ট হয়। তো এটার ক্যামেরা স্যামেরা খুললাম। খোলার পরে নে ফ্রন্ট ক্যামেরা দিই দুইটা, বাহ। তে ও আর এফ কেবলটা খুললাম। খোলার পরে মাদারবোর্ডে একটা লাট দেখতেছি। যাই হোক, তো এখন একটু ভিডিওটা স্পিড করে দিলাম, নইলে তো মেলা লম্বা হয়ে যাবো গা। যাই হোক, সিপিউর কানি কুনি একটু দেখে টেকে সাবা টাবা করলাম। করার পরে এনে যে গ্লু থাকে না, গ্লু রিমুভ করলাম। রিমুভ করে এরে তারপরে র্যামটা উঠামু। তো র্যাম আর সিপিইউ মানে ডুয়েল ডেকার সিপিইউতে কাম করবার নিগা হইলে যে আমরা যে এসএমডি দিয়ে আইসিটা উঠাই, ওর মধ্যে ঢুকা হিডের তারতম্য আছে, ওটা খেয়াল টেয়াল করা লাগে। যাই হোক, সিপিইউ আর র্যাম একই সমান মানের হিট খায় না, কম বেশি খায়। যাই হোক, তো সিপিইউ র্যাম উঠাইছি, মাদারবোর্ডটা চকচকা করা লাগবো। ব্ল্যাক পেস্ট বা হার্ড পেস্ট আছে এটার মধ্যে। তো পেস্টটা আমরা সাবা টাবা করুম, সাবা করে দেখুম কোনো ট্র্যাক বা কোনো পয়েন্ট ড্যামেজ হলো নাকি। তো ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে ওই যে বল যে না ছিল, ওই বলগুলো একটু সমান টমান করা লাগবো না, নয়তো তো কাম হবো না।
তো সমান টমান করলাম, তারপরে জুম টুম করে দেখি এই যে দুইটা বলে একবারে ড্রাই, মানে নষ্ট হয়ে গেছে। তো পিপিডি পেস্ট মেস্ট দিয়ে এটা একটুকা বল দুটা চকচক করলাম। কানিকনিতে অল্প হালকা প্লাস্টিক আসিল, প্লাস্টিকটি ঠিক করলাম। মানে একটা ক্যাপাসিটর একটুকা মাথা বুড়ি করে তেরা হয়েছিল, ওটা ঠিক করে দিলাম। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা র্যামটা সাবা করুম। তো র্যাম সাবা করতে আমি অ্যাকচুয়ালি ওই যে আইসি হিটার মান্ট কোম্পানির আছে না, ওইটা 210 হিট দিয়ে আয়রন দিয়ে সাবা করতেছি। আমার ঠান এই প্রসেসটাই বেস্ট লাগে, আমি এবার করে সাবা করি। তো সিপিউটা সাবা করুন, সাবা করার পরে মানে আর একটু এটার মধ্যে চেক করা লাগবে, বুঝছেন। খালি সাবা করতে মেলা ভেজাল, আইসি স্ক্র্যাচ হয়ে যায় বা আইসি নষ্ট হয়ে যায়, সব জায়গায় যে সব কাম হয় এরকম তো না। মানে এটার মধ্যে হার্ড পেস্টটা ছিল, তো এটার উপর দিয়ে ডিসোল্ডারিং মরাং অন্য আবিজিবি গুলুমুলু করে সাবা টাবা করলাম। তারপরে চাক্কু দিয়ে অল্প আরও এক্সট্রা যেন ছোটো ছোটো প্লাস্টিকের আসিল আইসির মধ্যে অন্য সাবা করুম। সাবা করার পরে একটুগা গৈসা মেশা চকচকা করুম। তে ঘষাঘষি শেষ, এখন সিপিউটা একটুগা সাবা করি। সিপিউর মধ্যে উপরে প্লাস্টিক বহুত দেখা গেছে, এই কামগুলো লাহে লাহে করা লাগে, এনে শক্তি প্রয়োগ করা সম্ভব না। তো যাই হোক আমি লাহে লাহে করছি, আমার সময় লাগছে আধা ঘন্টা মান লাগছে। দেখেন কীরকম ড্রাই হয়ে রয়েছে সিপিউ। তো সিপিউ ড্রাই হওয়ার নিকে ওই প্রবলেমটা হয়েছিল। যাই হোক এখন কথার মধ্যে কথা হইলো, সিপিউটা আমরা করে চকচকা করার পরে এটারে রিভলভ করুন না। ভিডিও আমি কাটে দিছি, মেলা লাম্বা হয়ে গেলে অলরেডি ভিডিও। যাই হোক, তো রিভলভ তো সবাই কম বেশি পরিমাণে পারেনি। এখন ফার্স্টে আমরা সিপিউটা ফিক্সড করুম। তো সিপিউ ফিক্সড করতে যেটা সিপিউ উড়াইতে যেটা টেম্পারেচার বা ইয়ার রাখছিলাম তার থেকে অল্প কমাই দেবো আর কি। হ্যাঁ, সিপিউটা নড়াই দেবো, নড়াই দেওয়ার পরে সিপিউর উপরে মানে র্যাম বহামু। বহানের আগে এনে একটু পেস্ট দিয়ে একটু হালকা হিট দিয়ে নেবো, দিয়ে র্যামটা ডট অনুযায়ী যে সাইডে ডট আসলে ডট অনুযায়ী মোবাইলটা র্যামটা লাগাবো আর কি। র্যাম লাগাইতে সময় হিটটা আর একটু কম রাখুম সিপিউর থেকে। তো তারপরে মাদারবোর্ডটা অল্প ঠান্ডা করুম ফ্যান দিয়া। তো কাহিনী হয়েছে কি, মোবাইল পাঠাবার মন ধরলে পাঠায় না, যদি মোবাইলের কামটা আমি শিখবার মন ধরে তাও যোগাযোগ করেন। চার্জিং লগো তো আছে, এটার মধ্যে 9% চার্জার চাল হয়, 9%ই আছে। তো এখন এই মোবাইলটা অন করুম আর কি, পাওয়ার বাটন এটার মধ্যে। তো অন করার পরে চেক করে দেখুন মোবাইলটা চলে নাকি। তারপরে আমি নিজেও কাস্টমার ঠাকুনে এটার লক বা পাসওয়ার্ড গম যাই না, মোবাইলটা আমি 1-2 ঘন্টা চালাই দেখুন কোনো প্রবলেম আছে না নাই, তারপরে এই মোবাইলটা পাঠামু। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখছেন। যদি দেখেন তাহলে একটা লাইক বা একটা ভালো গঠনমূলক কমেন্ট করে দিন। তে আজকের ভিডিওতে এহিনি, ভালো থাকেন, সুখে থাকেন। যদি কোনো ভাই ভাবেন যে না বিড়ি খাওয়া মেকার দিয়ে মোবাইল ঠিক করুম বা কিবা কাম শিকুম, তাহলে যোগাযোগ করেন। থ্যাংক ইউ।